সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তথ্য যুদ্ধ চলছে, এমনই এক মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। কিন্তু তার এমন মন্তব্যের কারণ কি, কিসেরই বা ইঙ্গিত দিলেন তিনি? তবে কি সামনে কঠিন কোনো পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ? নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলতে চাই, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই। আমরা মাঠে আছি। ফেব্রুয়ারি মার্চ ছাত্র জনতা মাঠে থাকবে, রাজপথ তাদের দখলেই থাকবে। এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের জবাবদিহি চাইবে সরকার। ভারতে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার, রাজনৈতিক মিটিং করার দায় ভারত সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই আন্দোলনের সময় RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডিজিএফআই বিভিন্ন গণমাধ্যমে আমাদের নিয়ে নানা রকম সংবাদ প্রচার করিয়েছে। এ নিয়ে আমাদের বা আমার কোনো প্রতিষ্ঠান বা সম্পাদকের ওপর ব্যক্তিগত রাগ অভিমান নেই। তবে আমি সেই সব সংবাদ মাধ্যমের সম্পাদকদের সত্য প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য বলি। উপদেষ্টা নাহিদ বলেন, আন্দোলনের সময় কিছু কিছু সংবাদ মাধ্যম নানা ধরনের ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছে, কিন্তু 16 জুলাইয়ের পর এই আন্দোলন শুধু কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ওই সময় গণমাধ্যমের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল ছাত্রদের পক্ষে। তারপরও তারা ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পক্ষে কাজ করেছেন। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 1971-এর পরে আমাদের ডকুমেন্টেশন আর্কাইভের জায়গা খুবই বাজে ছিল। তাই যারা হিরো ছিল তারা ভিলেন হয়ে গেছে। কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের ডকুমেন্টেশন নষ্ট করা সম্ভব না। আমাদের কাছে অনেক ছবি ও ভিডিও আছে যা আমরা আর্কাইভ করে রাখতে পারবো। রুশাসু জয় জয় দিন।